ময়ূরের পাখা দিয়ে গোবিন্দের চূড়াটি সাজানো। গোবিন্দ তার অঙ্গে যা কিছু ধারণ করেছেন সব তার কোনো না কোনো ভক্ত, যেমন তেমন কেউ নয়, তার একান্ত ভক্ত যাদেরকে ভগবান তার অঙ্গে ধারণ করেছেন। তা গোবিন্দের চূড়া বলুন, হাতের বাঁশি বলুন, আর গলার বনমালা গুঞ্জামালাই বলুন, চরণের নূপুর বলুন। এই চরণের নূপুর দুটিকে, একটি হলো কর্ণমণি আর একটি হলো বিশ্বাবসুমণি। তাহলে বাঁ পায়ে কে আছে? কর্ণমুনির গুরু হচ্ছে বিশ্বাবসুমণি, তাই বাম পদে আছে গুরুদেব বিশ্বাবসুমণি, আর দক্ষিণ পদে আছে কর্ণমণি। এই গোবিন্দের প্রতিটা, এই যে চূড়ায়, চূড়ার ময়ূরের পাখা, ময়ূরের পাখাটি এলো কিভাবে চূড়াতে গোবিন্দের? এও এক ভক্ত। কে ভক্ত? এই চাঁদ। চাঁদ ময়ূর হয়ে এসেছে কি করে? একদিন বৈকুণ্ঠে লক্ষ্মীকে নারায়ণ আদর করছিলেন, সোহাগ করছিলেন মা। সেই লক্ষ্মীর প্রতি নারায়ণের সোহাগ দর্শন করে চন্দ্র দেবতার ইচ্ছা হয়েছিল কি, যেমন করে ভগবান লক্ষ্মীকে সোহাগ করেন, আমি সেই ভগবানের সোহাগটা, আদরটা পেতে চাই। তাই ক্ষীরোদ সাগরের তীরে 10,000 বছর তপস্যা করলেন চন্দ্রদেব। চন্দ্রের তপস্যায় 3 ভুবন চন্দ্র হারা হলো। সবাই চন্দ্র হারা হয়ে রোগে শোকে, কোনো গাছ হয় না, কোনো আনন্দ নেই, সকলেই ম্রিয়মান হয়ে উঠেছে। তখন দেবতারা গেলেন নারায়ণের কাছে যে প্রভু চন্দ্রদেব এমন তপস্যায় বসেছে আপনার জন্য, আপনি কিছু একটি উপায় করুন। নারায়ণ তখন চন্দ্রের কাছে এলেন, ডাক দিলেন, চন্দ্র দেখো চেয়ে আমি নারায়ণ এসেছি, কিন্তু চন্দ্র দেবতার তবু ধ্যান ভাঙে না। তখন ভগবান তার পাঞ্চজন্যতে নাদ করলেন, শঙ্খ নাদ করলেন, আর সেই শঙ্খ নাদে তখন চন্দ্রের ধ্যান ভেঙে গেল। বলে, চন্দ্র তোমার কি ইচ্ছা তুমি বলো। বলে, প্রভু আপনি যেমন করে লক্ষ্মীকে আদর করেন, সোহাগ করেন, আমিও আপনার সেই আদরটা, সোহাগটা পেতে চাই। চন্দ্র দেবতা চাইলেন কি, ভগবান যেমন লক্ষ্মীকে সোহাগ করছে, আমি সেই আদরটা, সোহাগটা পেতে চাই। তখন নারায়ণ বললেন, তথাস্তু, তথাস্তু চন্দ্রদেব, আমি তোমাকে ধারণ করব, তোমাকে আদর করব, তবে এ যুগে নয়, আগামী ভবিষ্যৎ দাপর যুগে, যখন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তখন আমি তোমাকে আমার শিরের উপর ধারণ করব। তুমি এখন বৃন্দাবনের কাম্য বনে যাও, ময়ূর রূপে জন্মগ্রহণ করো। তাই বৃন্দাবনের কাম্য বনে গিয়ে ময়ূর রূপে জন্মগ্রহণ করলেন চন্দ্রদেব। কিছু অংশ গগনে উদয়মান থাকলেন, আর কিছু অংশ ময়ূর হলেন। আর সেই ময়ূরের পাখাকে নিয়ে গোবিন্দ তার চূড়াতে ধারণ করেছেন। সেই চূড়াটি ময়ূরের পাখা দিয়ে সাজানো, তা ভগবান তার ভক্তকেই অঙ্গে ধারণ করেছেন।